পিছিয়ে পড়েও জয় করা যায়, হোক সেটা জীবন সংগ্রাম কিংবা দৌড়ের প্রতিযোগিতা। তবে এদিন হয়নি এর একটিও। সাদামাটা অনুশীলনে মোস্তাফিজ সোহানরা হাজির। একেবারেই ব্যক্তিগত এই অনুশীলনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে না নিলেও বেশ কিছুক্ষণ রানিং করেছেন হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায়। জাতীয় দল যখন পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত, মিরপুরে তখন সোহান মোস্তাফিজরাও নিজেদের ফিট রাখতে সমানভাবেই ব্যস্ত। নিজেদের ফিট রাখার এই চেষ্টায় সোহান লেটার মার্ক পেয়ে উত্তীর্ণ। অন্যদিকে এই ছবিটা দেখে আপনার মনে হতেই পারে মোস্তাফিজ 16 আনাই ব্যর্থ। না, আপনার সেই ভাবনায় কিছুটা ভুল রয়েছে। এতক্ষণ যা দেখেছেন তার উল্টো পিঠের চিত্রও কিন্তু রয়েছে। এবার সেই চিত্রটাই দেখুন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একসঙ্গে জুটি বেঁধে দৌড়াচ্ছেন সোহান মোস্তাফিজ, কিন্তু সেখানে যে পিছিয়ে রয়েছে দাফিজ। শুরুতেই বলেছিলাম জীবন যুদ্ধের রেসে পিছিয়ে গেলেও নতুন করে ফিরে আসা যায়। ঠিক এই কথা থেকেই হয়তো অনুপ্রাণিত হয়ে সোহানদের থেকে পিছিয়ে পড়া মোস্তাফিজ করেছেন দুর্দান্তভাবে কামব্যাক। হাল ছেড়ে দেওয়া মোস্তাফিজের মাঝে হঠাৎ করেই যেন ফিরে এলো নতুন উদ্দীপনা। এরপরে ভো দৌড়, ফলাফল যা দেখছেন সেটাই। মোস্তাফিজ সবার আগে পৌঁছে গেলেন ফিনিশিং লাইনে। এজন্যই হয়তো মোস্তাফিজ অন্যদের চাইতে অনন্য। সাধারণ মোস্তাফিজ থেকে যিনি হয়ে উঠেছেন দাফিজ, কাটার মাস্টার, আরো কত শত উপাধিতে হয়েছেন ভূষিত। টি-20 বিশ্বকাপই মোস্তাফিজের সর্বশেষ অ্যাসাইনমেন্ট ছিল। এরপরে আর আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরার কোনো জায়গায় তিনি পাননি, আর পাবেনই বা কি করে। টেস্ট খেলাটা যে ছেড়েছেন অনেক আগে থেকেই। তবে কিছুটা ভিন্ন নুরুল হাসান সোহানের দৃশ্য। অনেকদিন যাবৎ সোহান নেই জাতীয় দলের মাঝে, তবে ঠিকই রয়েছেন টিম সিলেক্টরদের রাডারে। তাই তো নিজেকে ফিরে পেতে এই সোহানও যেন হয়েছেন বদ্ধপরিকর। ফিরতেই যে হবে জাতীয় দলের ওই স্বপ্নীল জায়গাটাতে। দিবাকর চৌধুরী, কালবেলা।